সরকারের প্রথম একনেক বৈঠকে দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থা আধুনিকরণ সহ ৫টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। আর ২টি প্রকল্প সংশোধন করতে বলা হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বৈঠকে ১৯টি প্রকল্প তোলা হলেও আলোচনা হয় ৮টির। পরে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক বিবেচনায় বেশি প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের যৌক্তিকতা নিরূপণে একটি কমিটিও করা হয়েছে। মোহন ইসলামের প্রতিবেদন। বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। রেওয়াজ ভেঙে পরিকল্পনা কমিশনে নয়, একনেক বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও মাত্র ৮টি প্রকল্প নিয়ে আলোচনা পর্যালোচনা চলে। এর মধ্যে ৫টি প্রকল্পে অনুমোদন দিয়েছে একনেক। অনুমোদিত প্রকল্পগুলো হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট ৪ প্রকল্প, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকরণ প্রকল্প। এছাড়া গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প অনুমোদন করা হয়েছে। আর ২টি প্রকল্প সংশোধন করতে বলা হয়েছে। আরেকটি অর্ধেক আলোচনা করেই সময় স্বল্পতায় থেমে যায়। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, সব প্রকল্পেই কোনো না কোনো সমস্যা আছে। প্রকল্পগুলো বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে মিল আছে কিনা পর্যালোচনা করা হচ্ছে। ১৯টার মধ্যে মাত্র ৭টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, মূল্যায়নের কারণে, এটা যৌক্তিকতার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এটা। নির্বাচনী ইশতেহারের সাথে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা, মিলছে কিনা, তার বাইরে যে প্রকল্প, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলোও বিবেচনা আনতে হচ্ছে। আর প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ১৩০০-র বেশি প্রকল্প বিশ্লেষণ করে এর যৌক্তিকতা যাচাই বাছাই করবে। আমাদের হচ্ছে যে ব্রড একটা কমিটি হবে। এই কমিটি বিবেচনা করবে যে কি প্রকল্পগুলো আসলে জনগণের জন্য দরকার। কারণ প্রকল্প সম্পর্কে আমরা সবাই জানি যে হয় এটা হচ্ছে রাজনৈতিক বিবেচনা হয়েছে, অথবা দলীয় লোকদেরকে খুশি করার জন্যে, অথবা দলের সাথে সম্পর্কযুক্ত তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য। ৫টি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা। মোহন ইসলাম, ৭১, ঢাকা।